গাইস, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো বাসি বিয়ে ব্লগটা নিয়ে চলে এলাম। বিয়ে ব্লগগুলো আসবে, আগে এটা দেখে নিন। তো তারপরে মাঝখানে একটা অসুবিধার জন্য একটু বন্ধ করে রাখতে হয়েছে। তো যাই হোক, এই যে বললাম আবার একটা ব্লগ নিয়ে এই ভিডিওটা যখন আমি বানাচ্ছিলাম না, একটু কষ্ট লাগতে শুরু করেছে। যে মনে হলো যে আমরা যেমন দুর্গাপুজোয় যেমন কত আনন্দ করি না, বিয়েটি কত আনন্দ করি না। দুর্গাপুজো যেমন আমরা এটা কিনবো, ওটা কিনবো, এখানে ঘুরতে যাবো, ওখানে ঘুরতে যাবো। কারণ বিয়েটাই দেখবেন আমরা কত মজা করি, এটা কিনবো, ওটা কিনবো, পার্লার থেকে সাজবো, এটা করবো, ওটা করবো, আহা কি মজা না। কিন্তু বাসি বিয়ের দিন না, এভরিওয়ান আমাদের বাড়ির সবার চোখে জল। আমার তো চোখে জলই ছিল, কারণ আমি আমার দিদিভাইকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তো এরপরে এই যে দিদিভাই সিঁদুরদানটা ছিল বাসি বিয়ের সময়, বাসি বিয়ে ভোরবেলা যে টাইমটা আর ওই টাইমটা। আর এখানে আমি ফটোগ্রাফার একটু ভিডিও করছিল আর কি। তো এরপরে এখানে একটা সুন্দর মুহূর্ত হবে, যেটা হলো আমার দিদিভাইকে ওইখানে পুকুর পার হবে। ওই মাঝখানে একটুখানি পুকুর, আর এখন আমার দিদিভাইকে নিয়ে এবারে যাবো 1 2 3 আর স্টার্ট। এই দেখেছো কি ভালো লাগছিল না? এই মুহূর্তটা জাস্ট অসাধারণ ছিল। তো যাই বলছিলাম যে যেমন দুর্গাপুজোর 5 দিনে পরে দশমীর দিন যখন সবার চোখে জল, যে মা চলে যাবে, আমাদের বাড়ির সবার চোখেও জল ছিল। ওদের বাড়ির তো আত্মীয় স্বজন বাড়বে, যে একটা লোক বাড়লো, আর আমাদের বাড়িতে একটা 10 লোক কমলো, তাই না? তো এবার যাই হোক, এইসব বলতে বলতে আমার চোখে জল এসে পড়বে। যখন আমি এটা করছিলাম না, ভিডিওটা বানাচ্ছিলাম, তখন না আমি ভাবছিলাম যে ইস, এই সময়টা যদি আমি একবার ফিরে পেতাম আরও বেশি মজা ছিল। 7 পাক ঘোরার সময় তো তখন তো আরোটা বেশি মজা ছিল। কারণ সেই সময়টায় সবাই একটু বেশি মজা করছিল, আমরা সবাই মিলে গিয়েছিলাম, যে ভাইয়ের সাথে ঘুরছিলাম। তো সেগুলো সবাইকে ফুল টুল দেওয়া ছিল, আরও বেশি মজা হয়েছিল। তো আমি একটা কথা বলবো, যদি আমি এই সময়টাকে যদি আবার ফিরে পেতাম লিটারেলি, আমি সত্যি কথা বলছি, আমি আপনাদের সব ভিডিও আমি সত্যি কথা আমি আপনাদের সামনে ধরে তুলতাম। আমি সত্যি কথা যে আমি যদি এই সময়টাকে আবার ফিরে পেতাম, লিটারেলি যে কতটা যে মজা হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আপনারা আমার দিদিভাইকে অনেক আশীর্বাদ করবেন। আর আমি শীঘ্রই কিন্তু দিদি ব্লগটা নিয়ে চলে আসবো বিয়ের। আর জল ভরতে যাওয়ার ব্লগটাও নিয়ে আসবো। ওটা একটু পরে, কিছুক্ষণ পরে, এমন টাইমটাই নিয়ে আসবো, কারণ ওটা আলাদা আসবে। আলাদা একটা ব্লগে জল ভরতে যাওয়ার ব্লগটা আসবে, আমি আগেই বলে দিচ্ছি। ওটা কিছুদিন পরেও আসবে। তো যাই হোক, আপনারা এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যে কবে আসবে সেটা আপনারা দেখতে পাবেন। তো এরপরে আমরা এখন যাবো নিচে, সবার সাথে ঘুরবো বলে। তো যাই হোক, আমি আমি সবার ফার্স্টে দাঁড়িয়েছিলাম, আমার কী লজ্জা লাগছিলো। না অতটাও না। তো যাই হোক, তো সবাই তো খুবই আনন্দ যে এখনও অনেক বিয়ে আছে আমাদের বাড়িতে, ওদের বাড়িতেও আছে। নিজের দিদির বিয়ের মজা কিন্তু সবসময় পাওয়া যায় না, দেখবেন। তো এইটা তো লিটারালি অসাধারণ ছিল। তো আমি যদি সত্যি করতে যদি সেই সময়টাকে আবার ফিরে পেতাম না, আমি যে কতটা খুশি হতাম, আমার মতন খুশি আর কেউ হবে না, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এই ভিডিওটা কিন্তু একদম অল্প হয়েছে, কারণ অত লোকজনের মধ্যে আমি আপনাদের পুরো ফুল ভিডিও আপনাদের দেখাতে পারবো না। আর ইউটিউবে কিন্তু 2-3 মিনিট 10 মিনিটের মধ্যে ভিডিও করতে হয়, তো আমি তো আরও বেশি করেছি। যাই হোক, তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার।